সত্য করিমান। গুরু কৃষ্ণের কোনো ভেদ নাই, ইহা শাস্ত্রের প্রমাণ। গুরুদেব দিলেও কৃষ্ণ দিতে পারে। গুরুদেবের যে কি শক্তি, কি ক্ষমতা। আজ এক ভক্ত ওই সৎগুরুর চরণ আশ্রয় করে তার জীবনটাই পাল্টে গেল বাবা। তো কিভাবে হলো তা আমরা লীলার মধ্যে জানব। অবন্তী নগরে রাজা সুবুদ্ধি পুত্র সম রাজা সকল প্রজা অবন্তী রাজা সুবুদ্ধির পুত্র দেখিল সকল অবন্তী নগরে রাজা সুবুদ্ধি পুত্র সম দেখে রাজা সকল প্রজা অবন্তী নগরে রাজা সুবুদ্ধির পুত্র দেখি রাজা সকল প্রজা রাজা প্রজা পালন করে গো রাজা প্রজা পালন করে গো প্রজা পালন করে গো রাজা প্রজা পালন করে গো পুত্র সম দেখে রাজা প্রজা পালন করে গো পুত্র সম দেখে রাজা রাজা প্রজা পালন করে গো পুত্র সম দেখে রাজা আরে মহাভাগ্যবান রাজা পুত্র সম দেখে রাজা আরে সর্বসুখ দিয়ে রাজা মহাভাগ্যবান রাজা সর্বসুখ দিয়ে রাজা মহাভাগ্যবান রাজা অবন্তী নগরী রাজা সুবুদ্ধি রায় ও রানী সুশীলা দেবী পূর্বপুরুষের প্রতিষ্ঠিত রাজবাড়িতে মা মহামায়ার বিগ্রহ ছিল। সেই মা মহামায়াকে সেবা দিয়ে তবেই তারা অন্ন জল গ্রহণ করত বাবা। রাজা ও রানীর বেশ বয়স হয়েছে, কিন্তু তাদের কোনো পুত্র বা কন্যা কিছুই ছিল না। তারা মাকে জানায়, মা গো, আমরা বহুপুত্রের আশা করি না, তুমি আমাদের এমন একটা সন্তান দাও মা, সে যেন এই রাজ্যটা পরিচালনা করতে পারে। আর কি করবে জানো, যখন আমরা থাকবো না মা, যখন আমরা এই ইহলোক থেকে পরলোক গমন করব,
তোমার সেবা কে দেবে বলো? তাই তোমার সেবা দেবার জন্য তুমি একটা আমাদের পুত্র সন্তান দাও। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু মায়ের কৃপা আর হলো না। রাজ্যের প্রজাগণ সবাই বলতে থাকে, মাগো রাজা ও রানীর নিঃসন্তানী, এই রাজ্যে বাস করা তো দূরের কথা, ওদের মুখ দর্শন করাও শুভ ফল নয়। এই সব নিন্দা মন্দার জন্য রাজা রানীর মন ভালো নয়। বাবা, এক সময় মনে হয় এই জীবন আমরা রাখবো না, এই জীবন রাখবো না আমরা। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, মায়ের কৃপা আর হলো না। একদিন এক মর্মান্তিক ঘটনা ঘটলো। সেটা কি? ওই রানী সুশীলা দেবীর রত্না বলে এক সই ছিল, সেই সইয়ের বিবাহের সময় সমাগত হল। দেশ বিদেশ অনুসন্ধান করে একটি সুপাত্র ঠিক করা হলো। এইবার সেই রত্না সই সুশীলা দেবীকে বিবাহে নিমন্ত্রণ দিতে এলো। সুশীলা দেখে বলছে, আরে সই, কি রে, কি ব্যাপার? এতদিন পর তুই আজ আমার ঘরে এলি? ভালো আছিস? ভালো আছিস? বাড়ির সবাই কেমন আছে? তো তোকে আজকে এত দেখে খুশি খুশি লাগছে কেন রে? কি ব্যাপারটা কি? মাইক্রোফোনে বল। জোরে বল। বিয়ে করব গো। বিয়ে করবি? কি বলছিস তুই? সত্যি বলছি, বিয়ে আমার। তোর বিয়ে হবে? সত্যি বলছিস? বলছে ওরে সই। কে বলছে? না রত্না বলছে, সই রে, আমার আগামীকাল আমার বিবাহ, তাই আমি তোর কাছে নিমন্ত্রণ দিতে এলাম। তাই কি বলছে? যেন অন্যথা করো না গো, অন্যথা করো না গো, অন্যথা করো না গো, অন্যথা করো না গো, আমি দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো, দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো, দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো। আমি দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো, তুমি যে আমার বড় মিয়া, প্রাণের কথা তোমাকে কই, তুমি যে আমার বড় মিয়া, অনেক কথা কানে কই, তুমি যে আমার বড় মিয়া, প্রাণের কথা তোমাকে কই, তুমি যে আমার বড় মিয়া, অনেক কথা কানে কই, তুমি যে আমার বড় মিয়া, প্রাণের কথা তোমাকে কই, তুমি যে আমার বড় মিয়া, অনেক কথা কানে কই, অন্যথা করো না গো, অন্যথা করো না গো। এই শোন, এই তুই যাবি তো আমার বিবাহে? সত্যি বলছিস তো? বলছে, ওরে আমি তো অতি দরিদ্র, আর তোর কোনো কিছুর অভাব নেই, তুই সত্যি যাবি তো? তো এই কথা শুনে রানীমা বলছে, আরে সই, তুই আমার একটা সই বলে কথা, তোর বিবাহে আমি না গিয়ে কি থাকতে পারবো? হ্যাঁ, তুই কি ভেবেছিস? এই তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি তোর বিবাহের দিন ঠিক সময় মতো পৌঁছে যাব। তো রত্না বিবাহে নিমন্ত্রণ দিয়েই বাড়ি চলে গেল। আর এখানে সুশীলা দেবী, তিনি সইয়ের বিবাহের নিমন্ত্রণ পেয়ে আনন্দে অধীরা হয়ে রাজাকে বলছো, ওগো ওগো তুমি শুনছো? আর জানো, আমার ওই সই আছে না, রত্না সই, সেই সই আমাকে তার বিবাহের নিমন্ত্রণ দিয়ে গেল। কাল তার বিবাহ, আমি যাব তো? আরে রানী, এ তো ভালো কথা, খুশির খবর। তো বিবাহেতে গেলে কি খালি হাতে যাওয়া যাবে? তো সঙ্গে করে কিছু মিষ্টি
একটি সোনার হার আর একটি দামি শাড়ি নিয়ে তোমার সইয়ের বাড়িতে যাও। এইবার পরের দিন রানীমা সুন্দর করে সাজগোজ করে বেরিয়ে পড়লো সইয়ের বাড়ি যাবার জন্য। পৌঁছে গেল বিবাহ বাড়িতে, দেখছে কি কত লোকজনের আনাগোনা চলছে, সানাই বাজছে, নহবত বাজছে, কত রং বেরঙের আলো জ্বলছে। আর ওইদিকে চৌদল থেকেই বড় বরযাত্রী আসছে। এক এওনারি সবাইকে ডেকে বলছে, ওগো আজ আমাদের কি আনন্দের দিন, তাই না? আজ দারুণ মজা হবে, কারণ এমন দিন তো জীবনে সবার একবারই আসে গো। তো আজ রত্নার সই অর্থাৎ সুশীলা রানীকেই ভালো করে সাজিয়ে আমরা আজ সারা রাত্রিটা গান বাজনা নৃত্য করে কাটিয়ে দেব। এই ঠিক বলছি তো? তাহলে আর দেরি করো না। এদিকে সানাই বাজছে মা, আর সানাইয়ের সুরে সুরেই কোনো কোনো সখীরা নৃত্য করছে। কেমন ভাবে মায়েরা সবাই মিলে একটু করে বদনে উলুধ্বনি দেবেন। হ্যাঁ, বাজানা উলু দেনা, আজ সইয়ের বিয়ে হবে গো। ওই চৌদল চেপে বারে এসেছে টপর মাথায় দিয়ে গো। সাজ বাজানা উলু দেনা, সইয়ের বিয়ে হবে গো। চৌদল চেপে বারে এসেছে টপর মাথায় দিয়ে গো। সাজ বাজানা উলু দেনা, সইয়ের বিয়ে হবে গো। চৌদল চেপে বারে এসেছে টপর মাথায় দিয়ে গো। সাজ বাজানা উলু দেনা, সইয়ের বিয়ে হবে গো। চৌদল চেপে বারে এসেছে টপর মাথায় দিয়ে গো। তেরে তোরা উলু দে উলু দে, তেরে তোরা উলু দে, মেরে তোরা উলু দে। সাত বাজানা উলু দে না, তেরে তোরা উলু দে। সাজ বাজানা উলু দে না, মেরে তোরা উলু দে। সাত বাজানা উলু দে না, তেরে তোরা উলু দে। সাজ বাজানা উলু দে না, মেরে তোরা উলু দে। চৌদল চেপে বারে এসেছে টপর মাথায় দিয়ে। 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 আরে তোরা সবাই কোথায় গেলি রে? আরে আরে চৌদল থেকে বরকে নামিয়ে নিয়ে আয়। সবাই মিলে চৌদল থেকে বরকে ও বরযাত্রীকে আনলো। বরকে এনে বর আসনে বসানো হলো বরকে। আর এইদিকে মাগো পুরোহিত মশাই বিয়ের দ্রব্যাদি সাজাচ্ছেন। আর কিছুক্ষণ পর বর কনেকে ওই বিবাহ বাসরে আনানোর জন্য আদেশ দিলেন। বর কনেকে আনা হলো বিবাহ বাসরে।
এবার বিবাহ হচ্ছে। ও বাবা, আচ্ছা বলুন তো, ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে, কোনটা? ছেলে মেয়েকে বিয়ে করে। সত্যি বাবারা, এদিকে বাবারা কি বলেন? ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে? ছেলে মেয়েকে বিয়ে করে, তাই তো? হ্যাঁ, এটা আমরা বলে থাকি যে অমুক ছেলে অমুক মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু ভুল কথা। আরে ছেলে তো গিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ, ছেলে গিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ, আর মেয়ে কি তাকে 7 পাক ঘোরে, ঘোরে না? তাহলে কি করে হলো? 7 বার ঘুরতে হলো কেন? 5 বার তো ঘুরতে পারতো, 8 বার ঘুরতে পারতো, 7 পাক ঘুরতে হলো কেন? বিধাতার 7 পা কেন ঘুরতে হলো জেনে নিন। বিধাতার একটি পুরুষকে তৈরি করতে তার সময় লেগেছিল 1 দিন 1 রাত, আর একটি নারীকে সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত্রি। নারীকে যতবার বিধাতা তৈরি করতে যায় ততবার নারী খসে খসে পড়ে যায়। তারপর ওই 7টি সমুদ্রের জল এনে একটি নারীকে তৈরি করা হলো। তাহলে সেই 7টি সমুদ্রের নাম কি কি? মায়েরা ভালো করে গুনুন, বাবারা। ইক্ষু, সুরা, সুরপি, লবণ, দধি, দুগ্ধ, জল। 7টা হলো। ওই 7 সমুদ্রের জল এনে একটি নারীকে সৃষ্টি করা হলো। সেই থেকে একটি নারী একটি পুরুষকে তখনই বাঁধতে পারবে যখন নারী গিয়ে সেই পুরুষকে 7 পাক ঘুরবে। নিতাই গৌর হরি। তাহলে 7 পাক কেন ঘুরতে হলো সেটা আমরা জানলাম। এইবার যা যা বিবাহের নিয়ম তা তো হয়। প্রথমে গিয়ে হয় কি? শুভদৃষ্টি, হ্যাঁ, মালা বদল, হাত বন্ধন, এই যে সিঁদুর দান, এই সিঁদুর সৃষ্টি হলো কিভাবে? ও মায়েরা, সিঁদুর কিভাবে সৃষ্টি হলো? শুনতে গেলে ধৈর্য ধরে শুনতে হবে। বিরজা বলে এক নারী ছিল, তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। বাবা, ওই বিরজা এমনই এক ভক্ত ছিল, মানে যদি একবার কাঁদতে শুরু করত কবে তার চোখের জল থামবে তার কোনো শেষ ঠিকানা ছিল না। বিরজা কাঁদতে শুরু করলে ভগবানকে যেতে হতো তার কুঞ্জে। কেন? তার চোখের জল মোছাবার জন্য। তাহলে বাবা বলুন তো, কত বড় ভক্ত হলে ভগবান যায় তার কাছে? তো বিরজার মনে বড় বাসনা ছিল মা, যে ভগবানকেই সে 1 রাত্রি একটি রজনীতে নিজের করে পাবে। ভগবান তো বাঞ্ছা কল্পতরু বাবা, ভগবান সব সইতে পারে। সইতে পারে না কি? 2টি জিনিস, কারোর অহংকার আর কোনো ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি আকুলে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছে না এসে থাকতে পারে না। ওই বিরজার ডাকে ভগবান চললেন বিরজার কুঞ্জে। বাবা যখন যাচ্ছিলেন বিরজার কুঞ্জে, মা প্রাণ গোবিন্দ যখন যাচ্ছিলেন বিরজার কুঞ্জে, তো ওই পথে এক সখী তিনি দেখতে পেয়েছিলেন যে বধূ বিরজার কুঞ্জে যাচ্ছে। তা দেখে এইবার সেই সখী কি করলো?
রাধের কাছে গেল। রাধের কাছে গিয়ে রাধেকে বলছে, রাধে, আরে এই রাধে, তুই এখানে? ইস, ছি 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 ছি। কি হয়েছে সই, তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে বলবি তো। ওরে রাধে, তুই এখানে বসে রয়েছিস, তোর সব গেল। কি গেল না, আমি এইমাত্র দেখলাম ওই বিরজার কুঞ্জে তোর বধূ গেছে তার মনোবাসনা পূরণ করিবার জন্য। তোর একুল অকুল দুকুল গেল, তুই এখন বসে বসে এখানে কাঁদ। তোর বধূ ওই বিরজার হলো। যখনই শুনেছে এই কথা, শ্রীমতী রাধারানী তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন কোথায় না বিরজার কুঞ্জে। বধূ বিরজার কুঞ্জে গেছে, মাগো সব কিছু মেনে নেওয়া যায়। যদি কোনো স্বামী যদি কোনো নারীর কাছে যায়, কোনো স্ত্রীরা কি মেনে নেবে? মেনে নেবে না। এইবার রাধারানী গিয়ে সেই বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিলেন। আর এখানে প্রাণ গোবিন্দ আমার তিনি বুঝতে পেরেছেন যে বিরজার কুঞ্জেই রাধে এসেছে, আগুন ধরিয়ে দিয়েছে। তাই বিরজাকে বলছে, বিরজা, রাধে এসেছে। ও জানতে পেরেছে যে আমি আজ তোমার কুঞ্জে এসেছি, এখন কি করব? তখন বিরজা বলছে, বধূ, আমি কি জানি, আমি তো কিছু জানি না। তাই রাধের হাত থেকে বাজবার জন্য সঙ্গে সঙ্গে মা যোগমায়া যজ্ঞেশ্বরীকে স্মরণ করলেন প্রাণ গোবিন্দ। এইবার যোগমায়াকে স্মরণ করবা মাত্র যোগমায়া এলেন বিরজার কুঞ্জে। যোগমায়া বলছেন, কানাই, তুমি আমাকে ডাকলে কেন? আমি তোমার জন্য কি করতে পারি? বলে, মাগো, আজ আমি বিরজার কুঞ্জে এসেছি, রাধে জানতে পেরেছে। তাই জানতে পেরে দেখো ওই বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিয়েছে। বা আগুন যে দাউ দাউ করে জ্বলছে, তো রাধের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। কি করতে হবে না, তুমি বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্প করে দাও। আমি বিরজার বক্ষ দিয়ে বেয়ে বেয়ে চলে যাই। এই বলার সঙ্গে সঙ্গে বিরজা হলো নদী আর বধূ হলো সর্প। ওই নদীর বক্ষ দিয়ে সর্প বেয়ে বেয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল কি বাবা, বিরজার কুঞ্জপুরে ছাই। রাধারানী এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও কিছু নাই, আর মাঝখান দিয়ে একটা নদী বেয়ে চলে যায়। রাধারানী যখন বুঝতে পারলেন যে যোগমায়া মানে মা পূর্ণমাসী যোগমায়া তিনি এসেছেন বিরজার কুঞ্জে, বিরজাকে নদী করেছে আর বধূকে দিয়েছে সর্প, তখন শ্রীমতী রাধারানী তিনি মাকে বলছেন, মাগো, তুমি বিরজাকে নদী করলে আর বধূকে দিলে সর্পরূপ। লীলা যখন তুমি দেখতেই চেয়েছো মা, তাহলে তুমি আমাকে ময়ূর করে দাও, আমাকে ময়ূর করে দাও, আমি ময়ূর হতে চাই। সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূর বেশে এলেন। যখন ময়ূর হলেন, আসতে যখন ময়ূর হলেন, ওই ময়ূর তার চঞ্চুপুটি দিয়ে, চঞ্চু মানে কি ঠোঁট, ওই ঠোঁটে দিয়ে সর্পকে আঘাত করছে। যখন সর্পকে আঘাত করছে, সর্পের অঙ্গ থেকে রুধির ঝরছে। আর এখানে প্রাণ গোবিন্দ আমার তিনি বুঝতে পারছেন যে রাধে প্রচণ্ড রেগে গিয়েছে, তাই শান্ত করতে হবে। তাই তিনি কি করলেন, সঙ্গে নিজের বেশে এসে ছুটে গিয়ে ওই ময়ূরের একটি পুচ্ছ নিয়ে, ময়ূর পুচ্ছ মানে পালক নিয়ে তার নিজের শিরে দিলেন। দিয়েই বলছেন, ওগো রাধে, সবার উপরে তোমারই ঠাঁই, তার উপরে আর কেহ নাই। নিতাই গৌর হরি বল। তাই এইবার এই খবর পেয়ে আরো দুইজন ভক্ত আসছে। কে কে বাবা? দুই বাপ বেটা আসছে। কে? বাপ আর বেটা কে? ভোলানাথ আর কার্তিক। তাই ভোলানাথ এসে নিল কে? ওই যে বধূ সর্প হয়েছিল, সেই সর্প নিল ভোলানাথ, মানে ভোলানাথ জটার উপরে রাখলো। আর কার্তিকের বাহন কি বাবা? ময়ূর।
তাহলে ময়ূর নিল কি কার্তিক, তাই তো? এইবার ওই যে সর্পের অঙ্গ থেকে রুধির ঝরলো, মানে রক্ত ঝরলো, সেই রক্ত যখন শ্রীমতী রাধারানী নিজের বেশে এলেন, ওই সর্পের রক্ত নিজের শিরে দিলেন। সেই থেকেই সিঁদুরের সৃষ্টি। তো এইবার আমরা ফিরে আসছি লীলায়। বিবাহ হচ্ছে রত্নাবতীর। তো সবাই মিলে তারা আনন্দ করছি। আসুন সবাই মিলে আজ আমরাও আনন্দ করি, কি তাই তো? প্রত্যেকে হাত তুলুন। কিশোরী কুচি আয়শা इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए, जुबा पे राधा राधा नाम हो जाए, राधा राधा नाम हो जाए, जुबा पे राधा राधा नाम हो जाए। किशोरी कुची किशोरी कुची किशोरी कुची ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे। राधे 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 राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने, माने गिरते মানে কি পড়ে যাওয়া। ভগবান বলছেন যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নামে জপ করে, সেই ভক্তকে ভগবানের সকল বিপদ থেকে রক্ষা করে। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तो गिर में न दिया तूने मुझे नाम लिया है, तू गिर में न दिया तूने मुझे नाम लिया है, तो गिर में न दिया तूने मुझे नाम लिया है। तू गिर में न दिया तूने मुझे नाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। প্রত্যেক হাত তুলো, প্রত্যেক হাত তুলো। এদিকে আস্তে আস্তে আমার বলা শেষ হবে, হলে আপনারা বলবেন। হ্যাঁ বলুন, শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। বলুন আস্তে আস্তে বাজাও। এদিকে শ্রী রাধে রাধে শ্রী রাধে। এইদিকে শোনা যাচ্ছে না।
রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে হ্যাঁ জয় রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে হরে রাধে রাধে বলো রাধে রাধে জয় রাধে রাধে শ্রী রাধে হরে রাধে বলো রাধে किशोरी कुची किशोरी कुची किशोरी कुची ऐसा इंतजाम हो जाए किशोरी कुची ऐसा इंतजाम हो जाए किशोरी कुची ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए রত্নার বিবাহ হচ্ছে তো এখানে সুশীলা দেবী তিনি বলছেন সবাইকে উনানিদের ডেকে বলছেন ওগো আজ কিন্তু বরণের কাজটা আমি করব। সবাই তো শুনে খুব খুশি। তাই বরণ করবার জন্য সুশীলা দেবী যখন বরণডালা হাতে নিয়ে এগিয়ে গেছে সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই তিনি বলে উঠলেন রানী মায়ের তো বরণ করা চলবে না, কারণ মা যে বন্ধা রমণী। যখনই বলেছে এই কথা মায়ের হাত হতে বরণডালা ভূমিতে পতিত হলো। ভূমিতে পতিত হয়ে সঙ্গে সঙ্গে বিবাহ বাসর পরিত্যাগ করে ওই রাতের অন্ধকারে নিজের বাড়িতে গিয়ে মা মহামায়ার মন্দিরে গিয়ে প্রবেশ করে মাকে বলছে মা ও মা তুই কি করলি মা, তুই কি করলি মানে তোকে এত করে ডাকি আমাদের কথা কি তুই শুনতে পাস না মা, একবার তুই দেখা দে মা, এই অধমকে কৃপা কর। আজ যে আমি সবার কাছে অপমানিত হয়েছি এই জীবন আমি আর রাখতে চাই না মা, এই জীবন আমি আর রাখতে চাই না। এই বন্ধ জীবন রেখে আমার লাভ কি? এই সমাজে আমার কোনো দাম নেই মা, আমার মরণ ভালো মা, আমি আর বাঁচতে চাই না। কে কে কাঁদে, কে কাঁদে ওখানে, কে কার কান্নার ধ্বনি, কে কাঁদছে ওখানে? রানীর কান্না শুনেই রাজার ঘুম ভেঙে গেল। রাজা বাহিরে গিয়ে দেখল কি মায়ের মন্দিরে গিয়ে রানী বসে বসে কাঁদছে। রানী একই রানী তুমি তুমি এখানে বসে কাঁদছো কেন? এই রাতের অন্ধকারে তুমি তো গিয়েছিলে তোমার সইয়ের বাড়িতে তার বিবাহে, তুমি এখানে কি করে এলে রানী? তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার, আমায় তুমি খুলে বলো। স্বামী গো, আজ আমার সইয়ের বাড়িতে না যাওয়া ছিল ভালো, কেন গেলাম আমি স্বামী? কেন রানী, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। স্বামী, এই বন্ধা জীবন আমার রেখে লাভ কি? এই বন্ধা জীবনের জন্য যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। লোকের কাছে কত কটু কথা, কত নিন্দা, কত বন্ধ কথা আমায় শুনতে হয়। এই জীবন আমি আর রাখতে চাই না স্বামী, এই বন্ধা জীবন আমি আর রাখতে চাই না।